পরিবহন মালিক একটা মাফিয়া, তারা প্রশাসন নিয়ন্ত্রণ করে, তারা আদালত নিয়ন্ত্রণ করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো তোমরা। পরিবহন মালিকদের কোটি কোটি টাকার কারণে আমাদের ভাই বোনরা নিষ্পিত হচ্ছে। কেন খুনের বিচার ঠিক মতো হয় না কি জন্য? আমরা এটা যদি যতক্ষণ মানববন্ধন করা লাগে ততক্ষণ মানববন্ধন করবো। আপনারা কেন ছেড়ে দিচ্ছেন? এটা সবচেয়ে বড় ভুল হয়েছে। আরে কারে ছাড়ছি আমরা? আমাদের কাছে সম্পূর্ণ মার্ডারের লিগ্যাল এভিডেন্স, ভিডিও ফুটেজ সবকিছু আছে। ও ঢাকা দিয়ে ও বের হয়ে যাওয়ার জন্য, পালায় যাওয়ার জন্য আর উপর দিয়ে একবার চাপা দিয়ে গেল আর বুকের এদিক দিয়ে পুরোপুরি উঠাই দিছে। আপনারা ভিডিও ফুটেজটা দেখুন। ভিডিও ফুটেজটা আমরা জানতাম না, প্রথমে জানতাম না যে এটা যে ও অ্যাক্সিডেন্ট, আমরা জানতাম যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও এক জায়গায় মাইরে দিছে। কিন্তু এটা লাস্টে আমরা খবর পাই যে এটা আপনার ইচ্ছাগত মানে ওর উপর দিয়ে উঠাই দেয়। আপনারা কেন ছেড়ে দিচ্ছেন? এটা সবচেয়ে বড় ভুল হয়েছে। আরে কারে ছাড়ছি আমরা? প্রশাসনিক লোক ছাড়ছে, আমাদের দেখা মতে প্রশাসনিক লোক ছাড়ছে, আদালত ছাড়ছে। হ্যাঁ, আদালত প্রাঙ্গণ ঘেরাও করো তাহলে। আপনার কথা রাস্তাটা কেন রে ভাই? রাস্তা আদালত কেন? প্রাঙ্গণ ঘেরাও করা উচিত তাহলে। সবাইকে ঢাকা কলেজ, আমি তোমাদের সাথে আছি। না, আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ সম্মিলিত হবে, ইডেন কলেজ কেউ নাও। আদালত ঘেরাও করো, রাস্তা না ভাই। আদালত ঘেরাও করবো, আদালত শুনানি এখনো দিচ্ছে না কেন? এই জন্যই তো আদালতে মার্চ করো। দুই পাশে হাজার হাজার মানুষ, বৃদ্ধ, বয়স্ক, অসুস্থ মানুষ আছে। আমার যেই ভাই মারা গেছে তার বিচার হতে হবে। অল্টারনেটিভ ওয়ে, রাস্তা ঘেরাও করাটা প্রাথমিক ওয়ে কোনোভাবেই না, দ্বিতীয় ওয়ে। কিন্তু যেহেতু আমরা প্রথম ভাবে পারছি না, কেউ আসতেছে না, এবং এই যে হত্যাগুলো হচ্ছে, একটা জীবন ধরে যাচ্ছে, তারা দায়বদ্ধতা নিচ্ছে না পরিবহন মালিকগুলো। কেন পরিবহন মালিকদের দায়বদ্ধতা হবে না? কেন তারা কমিটেড হবে না? কেন তারা রাস্তায় বিচার হবে না? কেন একদিন 3 দিনের মধ্যে ছেড়ে দিবে? বিচার ছাড়া কেন ছেড়ে দিবে? এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। কেন ছেড়ে দিবে? আমি সাবেক শিক্ষার্থী ঢাকা কলেজের। আজকে যে আন্দোলন হচ্ছে, আমাদের আইডিয়ালের যে ভাইকে মারা, গাড়ি পিষ্ট করে মেরেছে, শুধু এক আইডিয়াল ভাইকে মারে না, প্রতি বছর শত শত ভাইদের বোনদেরকে মেরে ফেলে ড্রাইভাররা। তাদের কোনো কাউন্সিলিং হয় না, তাদের বিচার হয় না। তাদের পরিবহন মালিকরা একটা মাফিয়া, তারা প্রশাসন নিয়ন্ত্রণ করে, তারা আদালত নিয়ন্ত্রণ করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো তোমরা। পরিবহন মালিকদের কোটি কোটি টাকার কারণে আমাদের ভাই বোনরা নিষ্পিত হচ্ছে। কেন? তারা নেশা করে কেন ড্রাইভার চালাবে? তারা তাদের টাকা বেশি কামানোর জন্য একটাকে যেভাবে ক্লোজ করে আপনি কল্পনা করতে পারবেন না। যাত্রী অনেক সময় তাদের গ্লাসগুলো ভেঙে শরীরে বিদ্ধ হয়, তারা এরকম কিছু করে। কিন্তু আমরা দেখি তখন লাইনম্যানরা কিছু বলে না, আমাদের সার্জেন্টও যথাযথ ব্যবস্থা নেয় না। অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সার্জেন্টরা যদি এই ধরনের গাড়িগুলোকে রেগুলার মামলা দিত তাহলে এটা করতো না। মামলা দেয় না, তার কারণ কি জানেন? কারণ পরিবহন মালিকরা তাদেরকে টাকা দেয়। পরিবহন মালিকের টাকা আজকে ছেড়ে দেয়, পরিবহন মালিকের টাকায় তারা জামিন দিয়ে দেয়। এটার আমরা ধিক্কার জানাই। স্থায়ী সমাধান হোক। আজকের এই ঘটনা যেন সামনে না ঘটে, সেটার জন্য যেভাবে রাস্তায় ডিসিপ্লিন গুলো মেনটেন করার দরকার ছিল, প্রশাসন সেভাবে মেনটেন করার জন্য ফোর্স করুক, মামলা দেখ। মামলা ছাড়া কোনো ওয়ে নাই। প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স সিজ হোক। তারা কেন ড্রাইভিং লাইসেন্স সিজ করে না ড্রাইভারদের, যে ড্রাইভারগুলো এরকম করে গাড়ি চালায়?